যত কাণ্ড জেএনইউতে বিতর্কিত এবং জেলবন্দি বাম ছাত্র নেতাদের রাবণের মতো সাজানো হয় এবং তারপর রাবণ দহনে সেই কুশপুতুল দাহ করা হয়। আর এই ঘটনাকে ঘিরে জেএনইউতে একেবারে তোলপাড় পরিস্থিতি এবং জেএনইউর এই ঘটনার রেশ ইতিমধ্যেই পড়েছে দেশের রাজনীতিতে। এবিভিপি এবং আয়সা বাম ছাত্র সংগঠন এবং বিজেপির ছাত্র সংগঠনের মধ্যে রীতিমতো বাগবিতণ্ডা চলছে। দশেরা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার রাতে অশান্তির সূত্রপাত এবিভিপি পরিচালিত রাবণ দহনকে কেন্দ্র করে। অনুষ্ঠান চলাকালীন সন্ধ্যে 7টা নাগাদ সাবরমতী টি পয়েন্টের কাছে আচমকায় পাথর বৃষ্টি শুরু হয়। বহু পড়ুয়া আহত হন। এবিভিপির অভিযোগ, এটা শুধু ধর্মীয় অনুষ্ঠানে আঘাত নয়, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিশ্বাসে আঘাত হানা হয়। গোটা ঘটনাটি অত্যন্ত নক্কারজনক বলে বিবৃতি দেওয়া হয় এবিভিপির তরফে। এবিভিপির অভিযোগ, আয়সা, এসএফআই, ডিএসএফ এর মতো বাম ছাত্র সংগঠনগুলি হামলা চালিয়েছে। বিসর্জনের শোভাযাত্রায় মহিলাদের আক্রমণ করা হয়, ঢিল ছোড়া হয়। বামপন্থী ছাত্ররা প্রতিমার সামনে জুতো তুলে দেখায়। পাথর ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে আয়সা। কিন্তু হঠাৎ কেন হামলার ঘটনা? বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী উমর খালিদ এবং শারজিল ইমামের আদলে রাবণের কুশপুতুল তৈরি করে রাবণ দহনের আয়োজন করেছিল এবিভিপি। আয়সার প্রশ্ন, কেন নাথুরাম গডসের মতো ব্যক্তিত্বদের আদলে রাবণের কুশপুতুল পোড়ানো হলো না? इन लेफ्टिस्टों के द्वारा अब एक वुडन प्लेट से लकड़ियों के हाथ में या हाथ में जो जूते थे, चप्पल थी, उन्होंने शोभा यात्रा पथराव किया। वहाँ पे गेमा उगमी हुई। हमारे जो शोभा यात्रा में छात्राएं शामिल थी, छात्र शामिल थे, उनको वहाँ पे चोट आई है। इतनी घृणित घटना इन लेफ्टिस्टों ने यहाँ पे किया, इस कैंपस में किया है। इनका चरित्र जो पहले से रहा है, महिषासुर दिवस ये लोग यहाँ पे मनाते थे, माँ दुर्गा का अपमान इन्होंने यहाँ पे किया है। सुबह में आई थिंक 9-10 बजे के आसपास हम लोग के ग्रुप्स में एक पोस्टर आना शुरू हुआ, जहाँ पे उन्होंने ये दिखाया कि वो रावण का पुतला दहन करने वाले हैं। और उसमें उमर खालिद, शर्जील इमाम, जो इस कैंपस के स्टूडेंट्स थे और जिन्होंने इस देश की सिटीजनशिप को बचाने के लिए एक लंबा मूवमेंट तैयार किया था और देश भर में उस मूवमेंट को बनाया, उनको बतौर रावण दिखा करके पुतला दहन करने की कोशिश कर रहे थे। 2020 সালে দিল্লি হিংসার মামলায় উমর খালিদ, শারজিল ইমামরা এখনো জেলবন্দি। 5 বছর কেটে গেলেও জামিন মেলেনি। ইউএপিএ ধারায় মামলা চলছে তাদের বিরুদ্ধে। জামিনের আবেদন বারবার খারিজ হয়েছে। তবে রাবণ দহনের অনুষ্ঠান ঘিরে অশান্তির ঘটনায় এখনো বিশ্ববিদ্যালয়ের তরফে কোনো মন্তব্য করা হয়নি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।